সড়কের পাশে রসগোল্লা চা বিক্রি করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন অনন্যা। শুধু তাই নয়, এক ধরনের মশলা চায়ের জাদুতেও আটকা পড়েছেন চা প্রেমীরা। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় লেগেই থাকে সব বয়সীদের। স্নাতক পড়ুয়া অনন্যার জীবনের গল্পটা একটু ভিন্ন। ছোটবেলা থেকে তার ইচ্ছে ছিল নিজে কিছু করার। স্বামী দীপক বিশ্বাস বেসরকারি কোম্পানিতে চাকরি ছেড়ে দেন দুজন মিলে কিছু করার জন্য। পরে স্বামী স্ত্রীর উদ্যোগে রংপুর নগরীর সুরভি উদ্যানের পাশে শুরু করেন অনন্যা কিচেন অ্যান্ড টি ল্যাব। চাকরি করতাম বেসরকারি কোম্পানিতে, তো আমার ওয়াইফও ছিল একটা ছোটোখাটো কোম্পানিতে আইটি সেক্টরে। তো দেখা গেল যে স্যালারিটা পাই দুজন মিলে, এটা আসলে একটা শহরে থাকা খাওয়ার জন্য যথেষ্ট না। প্লাস হচ্ছে যে চাকরিগুলো করে আসলে স্যাটিসফাই না আমরা। দূর থেকেও অনেকে ছুটে আসেন অনন্যার হাতের চা খেতে। চা খেয়ে বেশ প্রশংসাও করেন তারা। অল্প দামে ভালো মানের চা খেতে পেরে খুশি ক্রেতারা। খাবারের ব্যবসাগুলো আপনার কখনোই এই রকমের মনে হয় না আপনার পিছিয়ে যাবে, এবং এই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে খুব অল্প ইনভেস্টে খুব ভালো একটা প্রফিট করা যায়। আমরা যারা পড়াশোনা করে চাকরি বাকরি করি অনেক ব্যস্ত থাকি, ওখানে যে পরিমাণ পরিশ্রম দিই তার চাইতে অর্ধেক শ্রম এবং মেধা দিয়ে অল্প টাকা ইনভেস্টে কিন্তু খুব ভালো একটা ব্যবসা করা যায়। এবং এই যে নারী উদ্যোক্তা থেকে এই কাজটা করছে আমার কাছে বেশ ভালো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই বৌদিকে দেখে বলবো যে আমার নারী উদ্যোক্তাদের বিষয়টা দেখে আমি নিজেই অবাক হচ্ছি যে রংপুরের মধ্যে রাস্তার পাশে একজন নারী উদ্যোক্তা চা বিক্রি করতেছে। এটা অনেকের মনে অনেক কিছুই চলে আসতে পারে, কিন্তু আমি বলবো যে এখানে উনি ভালো একটা কাজ করতেছে। আমার কাছে অনেক ভালো লাগছে এবং ওনার চায়ে অনেক মজা আছে এবং দামেও একটু কম, তার কারণেই উনি এখানে ব্যবসাটা করতেছে। এবং সবার আগেই বৌদিকে অন্তরের অন্তঃস্থল থেকে স্যালুট জানাই যে উনি একজন নারী হয়েও আমাদের সমাজে যে প্রতিবন্ধকতাগুলো আছে এগুলো দূর করে উনি রাস্তায় দাঁড়িয়ে জীবিকা নির্বাহ করছে। এজন্য আমি দাদা হিসেবে তাকে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। স্বামী স্ত্রী মোট কথা দুইজনে একসঙ্গে একত্রিত হয়ে মিলে তারা এখানে একটা চায়ের একটা দোকান দিয়েছে একটা। আর বিশেষ করে আমি এই খবর জানার পরে লালমনিরহাট জেলা থেকে যখনই আমি রংপুরে আসি, রংপুরে আসার পরে আমি যখনই আসি তখনই এখানে চা খাই। মশলা চা আর এটা হচ্ছে আপনার রসগোল্লা চা। আসলে এই যে রসগোল্লা চা এটা আসলে কখনো শুনিও নাই বা রংপুরে কোথাও দেখিও নাই, এই প্রথমে এখানেই দেখলাম। এখন মশলা চা খাচ্ছি, দেখি রসগোল্লা চাটা ট্রাই করব। চাটা আসলে অসাধারণ। স্বামীর সহযোগিতায় সমাজের নানা প্রতিবন্ধকতা কাটিয়ে আজ সফল উদ্যোক্তা অনন্যা। সংসারের কাজ শেষে প্রতিদিন বিকেলে চলে আসেন দোকানে। এরপর শুরু হয় চা তৈরির ব্যস্ততা। চা বিক্রি করে যে টাকা আয় হয় তা দিয়ে সুন্দরভাবে চলে তাদের সংসার। স্পেশাল 2 রকমের চা আছে, রসগোল্লা চা এবং মাসালা দুধ চা। মাসালা দুধ চা 20 টাকা, রসগোল্লা চা 70 টাকা, এবং দুইটাই অনেক বেশি ফেমাস। মানুষ যেখানে ভালো পাবে সেইখানেই তো যাবে। তো আমি চেয়েছিলাম যে আমি সব কিছুই গুণগত মান দেখে তারপর হচ্ছে চাটা বানাই। আমার সব কিছুই ব্র্যান্ডেড। হ্যাঁ, তো আমার দামটা চায়ের দামটা একটু বেশি অনেকে বলে, কিন্তু খেয়ে তাদের হচ্ছে ধারণা পাল্টায় যায় যে আসলে অবশ্যই এই চায়ের পিছনে ব্যয় হয়েছে জন্যই দামটা এত বেশি। পড়ালেখা শেষে চাকরির পেছনে না ছুটে নিজেরা কিছু করার উদাহরণ অনন্যা দম্পতি। তাদের মতে চাকরির পেছনে ঘুরে সময় নষ্ট না করে নিজেদের সাধ্যের মধ্যে কিছু একটা করার চেষ্টা করা উচিত। খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাইদ রহমান, কালের কণ্ঠ।